দর্শক, কবি টাইগার যখন বাপ্পি টাইগারের টিমে একসাথে খেলে তখন কিন্তু লড়াইটা অন্যরকম ভাবে জমে ওঠে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, টাইগার কবির কিন্তু দম দিচ্ছে এই মুহূর্তে। চরম একটা উত্তেজনাকর মুহূর্ত। দর্শক, টাইগার কবির কিন্তু ঢুকে পড়েছে ভেতরে। হট ফেভারিট কর্নার রাশেদ, সেই নড়াইল এক্সপ্রেস, তিনি কিন্তু এক কর্নারে রয়েছে। আর এক পাশে রয়েছে বিমান ইকবাল, মাঝখানে আছে বিপুল। মাত্র তিনজন খেলোয়াড়ের মাঝে দম দিয়ে ফিরছেন টাইগার কবির। দর্শক, আমরা শুরুতেই খেলার ডেমোটা দেখে নিলাম। দেখুন, এই মুহূর্তে দম দিচ্ছে কিন্তু সেই টাইগার বাপ্পি। 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে টাইগার বাপ্পি কিন্তু দম দিচ্ছে। যদিও তিনি 0-1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছেন, লড়াইটা কিন্তু জমে উঠেছে। আজকের এই মাগুরা শালিকার মাঠে দর্শকরা কিন্তু দারুণ একটা উন্মাদনায় ভুগছে। দেখছেন, তারা আনন্দে উৎসবে মেতেছে আজকের এই টুর্নামেন্টকে ঘিরে। সাথে যখন কবি টাইগার রয়েছে, বাপ্পি টাইগার কিন্তু অন্যরকম একটা স্পিড নিয়ে দম দিচ্ছে। ঢুকে পড়েছে একেবারে ভিতরে, দেখতে পাচ্ছেন। কর্নারে রয়েছে রাশেদ, অন্যদিকে আশরাফুল। হায়না মামুন, যখন হায়না মামুন এবং রাশেদ দুই কর্নারে থাকে কিন্তু ভিতরে ঢুকতে গেলে হাজার বার ভাবতে হয় যে কোনো রেডারকে। দর্শক, ফিরে গেছে বাপ্পি টাইগার, দম দিচ্ছে এই মুহূর্তে। সে বিমান ইকবাল, দীর্ঘ লম্বা দেহের অধিকারী সেই বিমান ইকবাল এই মুহূর্তে ভিতরে ঢুকেছে। দেখা যাক কি হয়। প্রতিপক্ষের দুয়ারে হানা দিয়ে নিজের দলের জন্য পয়েন্ট অর্জন করতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। দেখুন দর্শক, কিভাবে ভিতরে ঢুকেছে। তারা কিন্তু অনেকটা অসহায়, বিমানকে তারা ট্যাকেল করতে পারবে কি? যদিও আমরা দেখতে পাচ্ছি টাইগারের শিবিরে যথেষ্ট ভালো মানের ক্যাচার রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ক্যাচারদের ভালো পারফরমেন্স করতে দেখা যায়নি। দেখা যাক কি হয় এই মুহূর্তে। আমরা কিন্তু তাকিয়ে আছি টাইগার টিমের সেই ক্যাচারদের দিকে। দর্শকও কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু একেবারে ভুল প্রচেষ্টার কারণে পতন হতে হলো। বিমান ইকবাল কিন্তু একজনকে পতন করে ফেললেন। আবারও যাচ্ছে সেই টাইগার বাপ্পি। সারা বাংলাদেশ জুড়ে যার খ্যাতি রয়েছে, আমরা দেখেছি তাকে ভুরুঙ্গমারি, কুড়িগ্রামে খেলতে দেখেছি, টাঙ্গাইলে খেলতে, ময়মনসিংহ খেলতে, জামালপুর, সিলেট, কোথায় না খেলে থাকে এই বাপ্পি টাইগার। সমস্ত জায়গায় তার চরম একটা উত্তেজনাকর পারফরমেন্স আমরা দেখে থাকি। সেই বাপ্পি কিন্তু এই মুহূর্তে দম দিচ্ছে। দেখুন কতটা ভেতরে ঢুকেছে, এতটা সাহস কিন্তু আজকে দেখাচ্ছে। সাথে হয়েছে কবি টাইগার, সেই জন্যই কি এতটা সাহস। দুই পাশে দুই হট ফেভারিট কর্নার থাকা সত্ত্বেও ভেতরে ঢুকেছে। ভিতরেও কিন্তু সেই শিকারী রয়েছে, রবি, গামছা রবি বলা হয় যাকে, রয়েছে খুলনা বৈঠাঘাটার সেই এরশাদ শেখ। অত্যন্ত চতুর এই খেলোয়াড়, ভেতরে থাকা সত্ত্বেও এতটা সাহস দেখাচ্ছে। দর্শক, সময় শেষ, সেটা হলো বাপ্পিকে তো ফিরে গেছে। যদিও তার দাবি ছিল একজনকে টাচ করে পতন করেছে, কিন্তু আজকের খেলা রেফারি কিন্তু সেটা মোটেও গ্রাহ্য করলেন না। আমরা দেখতে পাচ্ছি দম দিচ্ছে আবার সেই বিমান ইকবাল কিন্তু দমে আছে। দর্শক, এবারে কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। দেখুন, কর্নারে দাঁড়িয়ে গেছে কিন্তু টাইগার কবিরকে কখনো আমরা এই বোধহয় একেবারেই প্রথম এরকম একটি ঘটনা ঘটলো। টাইগার কবির কিন্তু কর্নারে থেকে চেষ্টা করছে বিমান ইকবালকে ট্যাকেল করার একটা প্রচেষ্টা তার মধ্যে দেখা যাচ্ছে। আমরা যদি এখনো পর্যন্ত কাউকে এ পর্যন্ত খেলার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় টাইগার কবির কখনো কাউকে ট্যাকেল করে না, সে শুধু দম দেয়। অর্থাৎ রেডার হিসেবে খ্যাতি রয়েছে সেই টাইগার, কিন্তু কর্নারে কিছুই হলো না, ফিরে গেল বিমান ইকবাল। এবারে কিন্তু আবারও সেই বুলেট আনিস, নড়াইল কালিয়ার কৃতি সন্তান, কৃতি খেলোয়াড়, যাকে নিয়ে কালিয়াবাসী গর্ব করে, সেই বুলেট আনিস বুলেটের গতিতে খেলে থাকে। বুলেটের মতো শক্তিধর, তার দেহে অদম্য শক্তি রয়েছে। সে আমরা দেখে থাকি তার খেলায় যেরকম কৌশল রয়েছে, শরীরেও তেমনি শক্তি রয়েছে। সত্যি কথা বলতে, হাডুডু খেলাটা কিন্তু শুধু কৌশলের খেলা নয়, শক্তিরও খেলা। আবার শুধু শক্তি দিয়েও খেলা যায় না। এই খেলাটি শক্তি এবং কৌশল দুইটারই প্রয়োজন হয়, যার দুইটাই পরিপূর্ণভাবে রয়েছে এই বুলেট আনিসের মধ্যে। আমরা দেখতে পেলাম বলতে না বলতে একজনকে কিন্তু পতন করেই সেই বুলেট আনিস ঘরে ফিরল। ধারাবাহিক ভাবে দম দিচ্ছে যে বিমান ইকবাল। আবারও সেই বিমান ইকবাল যাচ্ছে, দেখা যাক
কি পারফরমেন্স দেখাতে পারে, দলের জন্য কি সাফল্য বয়ে আনতে পারে, আমরা দেখতে থাকি দর্শক। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার রয়েছে, ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার রয়েছে। দেখা যাবে আজকের এই টুর্নামেন্টে কে হয় ম্যাচ সেরা, কে হয় টুর্নামেন্ট সেরা, সেটিও আমরা দেখব। দর্শক দাম দিচ্ছে বিমান ইকবাল। দীর্ঘকায় একজন খেলোয়াড়, হাত পা লম্বা থাকা একটি বাড়তি সুবিধা তিনি পেয়ে থাকেন। খুলনার ফুলতলার সন্তান এই বিমান ইকবাল, খুলনার গর্ব, খুলনা জেলার গর্ব। যাচ্ছে সেই কালিয়া, নড়াইলের কালিয়া থেকে আগত বুলেটানি। আগের রেডি কিন্তু তিনি সফলতা পেয়েছিলেন। মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য মঞ্চ থেকে দেখতে পাচ্ছে না, আপনারা হয় বসে পড়ুন, না হয় অন্য সাইডে অন্যত্র সরে খেলা উপভোগ করুন। আরেকটু বেশি বেশি মিনিমাম 500 জন আসতে হবে লাইভে, আরেকটু বেশি বেশি শেয়ার দিবেন। আজকের খেলা শেয়ার করার মতো খেলা কিন্তু মনে চাইবে আপনাদের, আশা করছি খেলা দেখলে শেয়ার দিবেন। একটু শেয়ার দিন প্লিজ, আমি মিনিমাম 500 জন দেখতে চাই লাইভে। সবে মাত্র 325, অনেকটা খেলা বাকি, এখনো 1 ঘন্টা খেলা চলবে। শেয়ার চাই। খুলনার ভাই বন্ধু একাদশের সৌজন্যে প্রথমবারের মতো রেড দিচ্ছে, দেখা যাক সেই খুলনার কিং তার নামের প্রতি কতটা সুবিচার করে, সেটা দেখার বিষয়। সফলতা অর্জন করতে পারে, নামের যে কিং জড়িয়ে রয়েছে সেই কিং এর মতো সেই খেলতে পারে কিনা। ট্যাকেল হয়ে গেল কিন্তু প্রথম রেডে। আমরা দেখছি সকল খেলোয়াড়কে খেলার সৌজন্য আচরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। রেডে সম্মানিত দর্শক মন্ডলী দৃষ্টি আকর্ষণ করছি, বুলেটানিস ফ্রিজ, টেলিভিশন, মোবাইল হ্যান্ডসেট সহ 31টি আকর্ষণীয় রাইস কুকার, প্রেসার কুকার সহ 31টি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমার মনে হচ্ছে কুপনের মাধ্যমে মাত্র 20 টাকার বিনিময়ে আপনিও পেতে পারেন, হতে পারেন সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ব্যক্তি। অনেক বয়সী একজন খেলোয়াড়, দীর্ঘদিন হাডুডু জগতে দর্শকদেরকে তিনি আনন্দ দিয়েছেন। হাডুডু খেলে সেই টাইগার কবির যার কথা বলে থাকে, আগামী 11 বছরে হয়তো আমরা আরেকটি টাইগার কবির পাবো না। মেঘদূত স্পোর্টিং ক্লাবের সৌজন্যে যোগ দিচ্ছেন এরশাদকে এবং স্বীকার করে নিয়েছেন এবং কিছুটা চাপে পড়েছে আমার মনে হচ্ছে সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব। তাদের 4 জন খেলোয়াড় আর অবশিষ্ট। সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে, কিন্তু শরীফুল মেঘদূত স্পোর্টিং ক্লাব তাদের সকল খেলোয়াড় কিন্তু কোর্টে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। 37, 33, 33 ফার্স্ট ক্লাস হবে কখন? সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবের একাদশের সৌজন্যে ডুব দিচ্ছেন এবং থেকে গিয়েছে সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব একাদশের খেলোয়াড় এবং কোর্টে আছেন 3 জন। অবহেলা করেনি, ডুব দিতে যাবেন, সময় উপযোগী মাঠের ভিতরে চলে আসে, মাঠের ভিতরে চলে আসে, মাঠে চলে আসে, সমস্যা নেই, মাঠে চলে আসে, মাঠে চলে আসে। ডুব দিতে যাচ্ছেন বাপ্পি টাইগার। দর্শক আবারও ফিরে এলাম ধারাভাষ্যে। দেখতে পাচ্ছেন দাম দিচ্ছে কিন্তু বাপ্পি টাইগার 0-1 গোলে ব্যবধানে পিছিয়ে থেকে কিন্তু দারুণ পারফরমেন্স দেখাচ্ছে। আমরা এই মুহূর্তে যে অবস্থা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে গোল কিন্তু পরিশোধ হয়ে যাবে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু জমে উঠেছে। লড়াই আমরা দেখতে পাচ্ছি বাগুড়া শালিকার মাঠে, যদিও 0-1 গোলের ব্যবধানে পিছিয়ে এই টাইগার শিবির, তারা কিন্তু একেবারেই কম যাচ্ছে না। তারা গোল পরিশোধ করার একটা দ্বার প্রান্তে পৌঁছে গেছে। মাত্র 3 জন খেলোয়াড় রয়েছে বিমান ইকবালের টিমে, যে টিমে খুলনার কিং কাশেম রয়েছে, শরীফুল রয়েছে, নড়াইল এক্সপ্রেস রাশেদ রয়েছে, হায়না মামুন রয়েছে। তাদের এগেনস্টে দাঁড়িয়ে গোল পরিশোধ করা অনেকটা দুরূহ ব্যাপার, কিন্তু সেটা তারা করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। ফিরে এসেছে বাপ্পি, দাম দিচ্ছে এই মুহূর্তে বিমান ইকবাল। গোল কি পরিশোধ করতে পারবে এই টাইগার শিবির? দর্শক আমরা সেটা দেখার জন্য কিন্তু খেলার শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। আমরা দেখতে চাই আজকে খেলাটা কোন দিকে গড়ায়, খেলাটা কিভাবে
শেষ মুহূর্তে ফলাফল নিয়ে আসে কোন টিম, সেটা দেখার একটা বিষয় কিন্তু এসে গেল আজকের এই শালিকা মাগুরার শালিকার এই মাঠে। দর্শক কিন্তু নীরব হয়ে গেছে, একটা শ্বাসরুদ্ধকর মুহূর্ত, কিছুই বলা যাচ্ছে না কোন টিম বিজয়ের হাসি হাসবে, সেটা কোন রকম ভাবেই কোন দিক দিয়ে বিশ্লেষণ করে বলা যাচ্ছে না, অর্থাৎ দেখতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। টাইগার 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 এই মুহূর্তে দেখা যাক, দর্শক কিন্তু উল্লসিত মাঠের রেড দিকে দেখে। ধাবা দিয়ে বলছেন দিনের মতো করে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। অপারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি সাউন্ড কমিয়ে রাখার জন্য। কিসের কাছে দেয় এটা আমাদের দেখার বিষয়। রেফারি ডাক দিচ্ছেন, আমন্ত্রণ জানাচ্ছেন দেখাতে। তিনি যে এক পা বাইরে দিয়ে ফেলেছেন সেটি দেখে দিলেন, আবার তাকে দম দিতে হবে। আবার দম দিতে হবে টাইগারকে। রেফারির সিদ্ধান্ত আবারও কিন্তু দুই দলের পক্ষে সুযোগ রয়েছে। টাইগার আবারও বুঝ দেখছে, পা পাঠাই দেখছে উনি, আসলে করার প্ল্যান নেই। দর্শক 500 প্লাস রয়েছে, 500 দর্শক বেশি বেশি শেয়ার হবে। টাইগার কিন্তু এই মুহূর্তে খানা দিয়েছে সর্দার ভাই বন্ধু ক্লাবের সীমানায়, অনেকটা ভিতরে ঢুকেছে। টাইগারের সময় শেষ, তিনি কোনো সফলতা পাননি। কাউকে হেরে আসার দরকার ছিল। যাচ্ছেন ইকবাল, ইকবাল বিমান বাহিনীতে চাকরি করতেন যিনি, যে কারণে তার নামের আগে বিমান যোগ হয়েছে। টান টান উত্তেজনাকর অবস্থা এই মুহূর্তে। মেঘদূত গোল পরিষদের জন্য মরিয়া হয়ে উঠেছে। অপরদিকে সর্দার ভাই বন্ধু শুটিং ক্লাব, তারা তাদের ফলাফল অক্ষুণ্ণ রাখার চেষ্টা চালাচ্ছেন। আপ্রাণ চমৎকার ভাবে একটা পতন দেখলাম বাপ্পিটায়। এই বিমান গোল কিন্তু আমরা দেখেছি ইদানিং তিনি দিকবাজি দেওয়া শুরু করছেন, একজনকে পতন করে, কিন্তু ক্যামেরা আমরা পুরোপুরি ধারণ করতে পারলাম না। দিকবাজি খুব প্রয়োজন ছিল আমাদের জন্য। দর্শক যাচ্ছে কিন্তু বুলেট আনিস, খেলায় অনেকটা ব্যাক ফুটে ছিল, কিছুটা উজ্জীবিত এখন সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব। তাদের খেলার সংখ্যা একজন বেড়েছে, 4 জন এখন। বুলেট কিন্তু চেষ্টা করছে কাউকে না কাউকে পতন করে ফেলবে, সেই প্রচেষ্টাটা আমাদের রেফারি মহিউদ্দিন মন্ডল কিন্তু ভিডিও করছেন, তার ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি। আজকে এই ম্যাচে এই মুহূর্তে প্রধান রেফারি হিসেবে পালন করছেন আরেকজন রেফারি। ভাই ওই মুরব্বীর নাম জানো কি? ওই পরিচালক শওকত কবিরাজ। ইয়েস, থ্যাংক ইউ। মধ্যবিরতি হলো খেলার। আমরা দেখতে পাচ্ছি